যে কেউ যদি চায় যে কারাগারের ফিলিংটা কি, সেখানে সে অন পেমেন্টে ওই লাইফটা ভোগ করতে পারবে। এটা বাংলাদেশের ইতিহাসের সাথে আমরা সম্পৃক্ত হতে যাচ্ছি, ইতিহাসের অংশ হতে যাচ্ছি। এটা আসলে কোনো কমার্শিয়াল প্রজেক্ট না, এটা হলো পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস এবং ঐতিহাসিক ভবন সংরক্ষণের একটা প্রকল্প। এটা ডিজাইন এবং এমনইভাবে করা হয়েছে যেন আগামী 200 বছর এই স্থাপনাটি টিকে থাকে। দেশি বিদেশি পর্যটকগণ এসে যেন আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সম্বন্ধে জানতে পারে। মোরওভার, যেহেতু পুরনো ঢাকায় চিত্তবিনোদনের জন্য তেমন ভালো কোনো স্পেস নেই, তাই এখানে চিত্তবিনোদনের জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হবে, সো দ্যাট পুরনো ঢাকাবাসী এটা থেকে বেনিফিটেড হয়। আর দেশের ঐতিহ্য, সেই 400 বছর আগের থেকে শুরু করে এ পর্যন্ত যে ইতিহাস, সেটা সংরক্ষণ করা হবে। দেশি বিদেশি পর্যটকগণ এসে সেটা দেখতে পাবে এবং আমাদের জাতির যে ঐতিহ্য তারা জানতে পারবে। আশেপাশের রাস্তাগুলো আরও প্রশস্ত করা হবে। এখানে একটি চক মার্কেট, যেখানে 41টি দোকান থাকবে, সেখানে স্থানীয় লোকদের ঐতিহ্যবাহী জিনিস দিয়ে বই, ঐতিহ্যবাহী খাবার, সেগুলো সাজানো হবে। সেখানে যে ফ্যাসিলিটিসগুলো হবে, সেখানে কর্মসংস্থান ব্যবস্থা হবে এবং মসজিদটি খুবই দৃষ্টিনন্দন এবং সেখানে তারা অনায়াসে নামাজ পড়তে পারবে, সবার জন্য এটা উন্মুক্ত থাকবে। এখানে 3টি ব্লক আছে, এ বি সি। আমরা যেখানে কাজ করছি সেটা বি সেকশন, বি ব্লক। এখানে মার্কেট, মসজিদ, পুকুর এবং খেলার মাঠ থাকবে, পার্ক থাকবে। যেটা সি জোন, সেখানে থাকবে কারাগারের কয়েদিগণ প্রথম আসার পর কীভাবে রিসিভ করা হয়, তাদেরকে কীভাবে তাদেরকে দৈনন্দিন কর্মকাণ্ড করানো হয়, সশ্রম কারাদণ্ড যারা পান তাদের কীভাবে দিন কাটে, কারাগারের থাকার জায়গা, খাওয়ার জায়গা, গোসলের জায়গা, সব কিছু মিলে ওই ফিলিংটা ওখানে তৈরি করা হবে। এবং জেনে এরকম খুশি হবেন যে কেউ যদি চায় যে কারাগারের ফিলিংটা কি, সেখানে সে অন পেমেন্টে ওই লাইফটা ভোগ করতে পারবে। এই কাজটি যখন আমরা পাই, আমার চেয়ারম্যান মহোদয় একটি কথাই বলেছেন, এটা বাংলাদেশের ইতিহাসের সাথে আমরা সম্পৃক্ত হতে যাচ্ছি, ইতিহাসের অংশ হতে যাচ্ছি। কোয়ালিটি এবং এটার টাইম নিয়ে কোনো রকম করা যাবে না, কম্প্রোমাইজ করা যাবে না। লাভ লসের এখানে আমরা তাকাইনি। আমরা এখানে কোয়ালিটি এনশিওর করেছি। আমরা বিদেশ থেকে পিগমেন্ট ইম্পোর্ট করেছি যেন সে আগের টেক্সচারটা আসে। আমরা গর্জন কাঠকে চিকনকে চিরাই করে ফ্রেম করে তারপর এটা শাটারিং করেছি, যেন বুঝতে পারে না কি ওটা কি কংক্রিট না কাঠের তৈরি, এই ফিলিংটা দেওয়া হয়েছে। এবং বাংলাদেশে প্রথম এ ধরনের একটি প্রকল্প হয়েছে, যেটা রূপায়ণ কনস্ট্রাকশন লিমিটেড করেছে। যখন ভিজিটররা যাবে, দেশি বিদেশি পর্যটকরা দেখতে পাবে যে বাংলাদেশের মানুষ বা রূপায়ণ কনস্ট্রাকশন লিমিটেড এত সুন্দর একটা স্থাপনা তৈরি করতে পেরেছে এবং তাদের ক্রাফটসম্যানশিপ কত উন্নত। প্রায় শেষ পর্যায়ে, এখন শুধু ফিনিশিং কাজগুলো চলছে। সেপ্টেম্বরে আমরা কাজ শেষ করে ফেলব। অক্টোবরের ফার্স্ট উইকে এটার উদ্বোধন করা হবে। আশা করছি টাইম আমরা স্ট্রিক্টলি মেনটেন করব ইনশাল্লাহ। এখানে যে আইজি প্রিজন মহোদয় আছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর তরফ থেকে যে প্রজেক্ট ডাইরেক্টর আছেন, ওনারা খুবই আন্তরিক, আমাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করছেন এবং আমাদের ম্যানেজমেন্ট আমাদেরকে ফুল ফ্রিডম দিয়ে দিয়েছেন এই কাজটিকে টাইমলি এবং 100% কোয়ালিটি মেনটেন করে হস্তান্তর করার জন্য। ইনশাল্লাহ একদিনও দেরি হবে না, আমরা টাইমলি হস্তান্তর করব এবং টাইমলি এটা উদ্বোধন হবে।